টেট নিয়ে রিভিউ মামলার রায় সুপ্রিম কোর্টের কর্মরত শিক্ষকদের টেট পাশে সময়সীমা বাড়ল। টেট পাশ করতে আরো 1 বছর সময় শিক্ষকদের। কথা বলবো অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো 2014 সালের পর থেকে টেট আমাদের রাজ্যে চালু হয়েছে এবং টেট কোয়ালিফাইড হওয়ার পরই আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাজও শুরু হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট তার মামলার রায়ে এর আগে বলেছিল সারা দেশে যত প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের টেট কোয়ালিফাইড হতেই হবে, অর্থাৎ প্রাথমিকের শিক্ষক হতে গেলে তিনি কর্মরত হতে পারেন বা নতুন শিক্ষক হতে পারেন, তাদের টিচার এলিজিবিলিটি টেস্ট সেটায় উত্তীর্ণ হতেই হবে। এবং এই ঘটনায় 5 বছরের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ যিনি চাকরি করছেন কর্মরত শিক্ষক আর মাত্র 5 বছর তার চাকরির বাকি রয়েছে তাদের জন্য করতে হবে না, টেট কোয়ালিফাইড হতে হবে না। নতুবা যাদের এই 5 বছরের আগে পর্যন্ত যতজন কর্মরত শিক্ষক রয়েছেন প্রত্যেককে টেট কোয়ালিফাইড করতে হবে। রিভিউ মামলা হয় আমাদের রাজ্য থেকে, যেমন হয় সারা দেশ থেকে এই রিভিউ মামলা আবেদন জমা করে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে, এবং সেই মামলার আজকে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট ফের জানিয়ে দিল যে টেট কোয়ালিফাইড হতেই হবে কর্মরত প্রাথমিক শিক্ষকদের। তবে এর আগে সুপ্রিম কোর্ট তার রায়ে 2027 সালের 31শে অগস্ট পর্যন্ত প্রাথমিক কর্মরত শিক্ষকদের টেট কোয়ালিফাইড হওয়ার ডেডলাইন দিয়েছিল। সেই ডেডলাইনটা রিভিউ মামলার প্রেক্ষিতে আরো 1 বছর বাড়াচ্ছে দেশের শীর্ষ আদালত। অর্থাৎ 2028 সালের 31শে অগস্ট পর্যন্ত দেশে যত কর্মরত প্রাথমিক শিক্ষক রয়েছেন 5 বছরের রিটায়ারমেন্টের মেয়াদ 5 বছরের বা তার কম হলে অন্য কথা, তাদের ক্ষেত্রে কিন্তু ওকে অর্ণব।